গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত থাকলো। তো এখন বাজে 6টার সময় বাবু স্কুল বন্ধ আছে, তো ওই জন্য 6টার সময় উঠেছি। তো উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে একটু মর্নিং ওয়ার্কও করে নিয়েছি। দিয়ে ব্রাশটা করে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। আগের ভিডিওতে তো দিয়েছি বন্ধুরা যে আমি বাবার বাড়ি থেকে এলাম, আসার পরে কত কাজ পড়েছিল, এত পরিশ্রম হয়েছে। তারপরে আর কাজ করতে মানে শরীর আর টানেনি। তারপরে ব্রাশ করে নেওয়ার পরে রান্নাঘরে যাব। এত বাসন পড়ে আছে বন্ধুরা, তো এত মানে বেসিন পুরো ভর্তি হয়ে গেছে। এই বাসন পরিষ্কার করতে করতে পুরো আমার আধা ঘন্টা লেগে গেছে রান্নাঘর পরিষ্কার করে উঠতে। আর এত সুন্দর বাতাসও হচ্ছে, আমার দেখতে পাচ্ছ আমার জানালাটাও খুব বড়, ওপর দিয়ে বাতাসও আসছে, বাসনও মাজছি, বাতাসও আসছে, খুব ভালোও লাগছে। তো এই বাসন মাজতে মাজতে তোমাদের সাথে কথাও বলা হয়ে যাবে, তো আমার কাজগুলোও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। বাসনগুলো পরিষ্কার করেও নিলাম। তারপরে রান্নাঘরে সকালবেলা ওরা ঘুম থেকে উঠেনি এখনও, দিয়ে আমি রুটি করে নিলাম তাড়াতাড়ি। রুটিটা করব। রুটিটা করে কি করব, এই যে আটা নিয়ে নিয়েছি, নুন মাখিয়ে দিলাম, জল দিয়ে আটাটাকে ভালো করে লেচি করে নিলাম, দিয়ে আটাটা বেলে নিলাম। বেলে নেওয়ার পরে তারা ঘুম থেকে ওঠার আগে আমি এসব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। দিয়ে রুটি ভাজাও হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে তারা ঘুম থেকে উঠে পড়বে, দিলে আমি চা রুটি দিয়ে দিব। চাও হয়ে গেল, চাটাও ঢেলে নিলাম কাপে, রুটি চা ওদেরকে খেতে দিয়ে দিব। এবার রান্নাঘরে চলে এসেছি, স্নান ফান করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে সবজিটা কাটা হয়ে গেল। সবজিটা কেটে নেওয়ার পরে কি করব, ভাতটা হয়ে গেলে তো দুটো কড়া বসিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো একটা লটপটির মতো করব, লটপটি করব, আর একটা ঝোল করব, আর একটা ভাজা করব। তো এই যে কুমড়ো ভাজা হবে, আর একটা লটপটি হবে, আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আলু আর পুঁই ডাঁটাটা ওটা আমি সেদ্ধ করে নেব, হালকা বয়েল করে নিলে কি হয়, ওই যে পুঁই ডাঁটার যে একটা নালা জাতীয় ভাব থাকে না, ওইটা বেরিয়ে যায়, দিলে অ্যাসিড করে না। ওইটা আমি হালকা সেদ্ধ করে নেব, নুন দিয়ে দিব, নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে হাফ বয়েল করে নেব। হাফ বয়েল করে নেওয়ার পরে ঢেলে নেব, ঢেলে নেওয়ার পরে ওটা মশলা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে তরকারিটা করে দেবো। এপাশে ভাতও হয়ে গেছে, ভাতটাও গড়িয়ে দিলাম। তাড়াতাড়ি যখন দেরি হয়ে যায় না, এই হাঁড়িটা এরকম করে গামলার মাপে নিতে হবে, নিয়ে উল্টে দিলে সুন্দর পুরো ভাতের ফ্যানটা পুরো পরিষ্কার হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এতটুকুই ব্লগ ছিল।